আগস্টের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফের সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু কার নেতৃত্বে ফের রূপগঞ্জে রাজনীতির মাঠে ফিরতে চায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা? এমন তথ্যে তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে থলের বেড়াল। জানা যায়, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের প্রেসিডেন্ট রফিকুল ইসলামের ভাই ও আওয়ামী সন্ত্রাসী তারিকুল ইসলাম মোঘল নেতৃত্ব দিচ্ছেন প্রায় 2 শতাধিক সশস্ত্র আওয়ামী ক্যাডারদের। আর এই কাজে মোঘলকে অস্ত্রের যোগান দিচ্ছেন তার অপর 3 ভাই মেয়র রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম এবং আমিনুল হক খোকন। এদের মধ্যে শফিকুল ইসলামের নামে খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজি সহ প্রায় 20টিরও অধিক মামলা রয়েছে। কিন্তু 5 আগস্টের পর আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা গা ঢাকা দিলেও বিএনপির একাংশের সরাসরি মদদে রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে মুঘলগণ। আরও জানা যায়, সম্প্রতি সময়ে রাজধানীর পার্শ্ববর্তী 300 ফিট এলাকার পূর্বাচলে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হচ্ছে। আর এসব কিছুর পেছনের মূল হোতা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে তারিকুল ইসলাম মোঘল। এলাকাটিতে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের মোবাইল, মানিব্যাগ সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে ওই সন্ত্রাসী বাহিনীটি। এছাড়াও ওই এলাকার ব্যবসায়ীদের থেকে জোরপূর্বক মোটা অঙ্কের চাঁদা আদায় করা হয়। আর চাহিদা মতো চাঁদা আদায়ে ব্যর্থ হলেই গুমের শিকার হতে হয় ওই ভুক্তভোগীদের। পূর্বাচলে সন্ধ্যার পরপরেই জনমানবহীন হয়ে যাওয়ার সুযোগকেই কাজে লাগিয়ে দেশের পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এই সন্ত্রাসী বাহিনীটি। আর এই বাহিনীটিকে নেতৃত্ব দিচ্ছেন আন্ডারওয়ার্ল্ডের ডন তারিকুল ইসলাম মোঘল। গত 5 আগস্ট হাসিনা সরকার পতনের কিছুদিন পূর্বে দেশ ত্যাগ করলেও বর্তমানে দেশে ফিরে খুন, চাঁদাবাজি, নারী নির্যাতন, জমি দখল সহ ফের নানা অপরাধে লিপ্ত হয়েছেন একাধিক মামলার ফেরারি আসামি আওয়ামী সন্ত্রাসী তারিকুল ইসলাম মোঘল। ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের খুনিরা আমার রেহাই দেয়, আমার হাত পাওয়া দিকে দেখেন, সমস্ত কিছু ভাঙ্গা, আমার এই দেখেন সব কিছু ভাঙ্গা, আমার হাত পা দিতে সব ভাঙ্গা কারা, কুনি কারা দেন, সত্যি আমার কারা। আমি ওই সময় কাজী মনির সাহেব আমাকে মেডিকেল নিয়ে চিকিৎসা করায়, বিভিন্ন মেডিকেলে আমি নিয়ে যায়। আপনার এই চোখে যে দেখবেন চোখে সিলি আছে, দেখেন চোখে সিলি, ঠিক আছে। আমার বাড়ি ঘর বিক্রি করে দিয়ে আমি সহায় সম্বল যা কিছু আছে সব কিছু আমি বিক্রি করে দিয়ে আমি ফুল চিকিৎসা হতে পারিনি। এখন আমার পাওয়াটা, আমার 2টা পাওয়া আপনার ওই গাজী এবং রফিক এবং মোগল, ঠিক আছে, এই ভূমিদস্যু এবং খুনি যারা কাঞ্চন পৌরসভা না সারা রূপগঞ্জের একটা ত্রাস, কত মানুষ যে মার্ডার করছে, কত মানুষ যে মারছে আপনার। ইতিমধ্যে সে নানা যোগ সাজসে অস্থায়ী জামিনও বাগিয়ে নিয়েছে। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে অর্থ ও অস্ত্রের যোগানদাতা কিভাবে দেশে ফিরলেন এবং ইমিগ্রেশন পার হলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকায় সাধারণের মধ্যেও এ নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এক সময়ের কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ভাই মোঘল এখন যুবলীগ নেতা থেকে বিএনপি নেতা সেজেছে, অথচ তার অতীত কর্মকাণ্ড ছিল বিএনপি বিরোধী। রূপগঞ্জ থানা ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের 4 এপ্রিল প্রতারণার অভিযোগে মোঘলের নামে নারায়ণগঞ্জ আদালতে 2টি সিআর মামলা দায়ের হয়। মামলা 2টি এখনো তদন্তনাধীন রয়েছে। যুবলীগ নেতা তারিকুল ইসলাম মোঘল আওয়ামী লীগের 16 বছরে যেভাবে এলাকায় ত্রাস এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করছিল, ঠিক কিছুদিন 5 আগস্টের পরে পরিবর্তনের কারণে কিছুদিন পলাতক থাকার পরে ঠিক একইভাবে আবার এখন
সেই সন্ত্রাস এবং দখলবাজির রাজত্ব কায়েম করছে। এই বিষয়ে পুলিশের কি অতীতে আমরা ব্যবস্থা ওইরকম দেখতে পাইনি, বাট বর্তমানে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তার বিরুদ্ধে, পাশাপাশি আরেকটা বিষয় তার বিরুদ্ধে স্পেসিফিক্যালি কোর্টে মামলা রয়েছে, চাঁদাবাজির মামলা রয়েছে। এই বিষয়ে আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। ফ্যাসিস্টদের সাথে আমরা ফ্যাসিস্টদের প্রতি ফ্যাসিস্টের সহযোগী বা যারা ফ্যাসিস্টের সহযোগী ছিলেন পূর্বে অতীতে তাদের প্রতি আমাদের একদম জিরো টলারেন্স। আপনারা জেনে আনন্দিত হবেন, যতদূর তথ্য পেয়েছি উনি মনে হয় দেশের বাইরে পলাতক ছিলেন। বেশ কয়েকটি মামলাও আমাদের থানায় বা অন্যান্য সারা দেশের মতো বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আছে যতদূর আমি জানি। তো আসলে আপনি যেটা বললেন এই অভিযোগ পূর্বের যে তার ভূমিদস্যুতা থেকে শুরু করে জনগণের এই সমস্ত অভিযোগ আমরাও পেয়েছিলাম, কিন্তু আসলে যতদূর আমরা জানতাম সে দেশে ছিল না, এই জন্য আমরা ঠিক সেইভাবে তার বিরুদ্ধে একজন পলাতক আসামির বিরুদ্ধে বিদেশে থাকলে আমরা ওইভাবে ব্যবস্থা নিতে পারি না। তো আপনার মাধ্যমে আমি জানলাম বা আমি আগেও একটু মাধ্যমে জেনেছি সে সম্প্রতি হয়তো বা দেশে এসেছে কোনোভাবে। আমরা অতি দ্রুত আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এগুলো নিয়ে আমরা একটা তদন্ত করে বিস্তারিত একটা দ্রুত তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার আমরা চেষ্টা করব। স্থানীয় সূত্রে জানা যায় অন্তত 1.5 ডজন মামলার আসামি হওয়ার পরও প্রতিবারই মোগল থেকেছেন ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে ফ্যাসিস্ট সরকারের দোসর হওয়ার সুবাদে ও বড় ভাই মেয়র হওয়াতেও তিনি প্রতিবার পার পেয়েছেন, পুলিশের কাছেও পেয়েছেন বাড়তি সুবিধা। অথচ একসময় নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা ছিল তার। আরও অভিযোগ রয়েছে ভূমিদস্যুতার মাধ্যমে মোগল এখন শত কোটি টাকার মালিক, চলাফেরা করেন বিলাসবহুল গাড়িতে, বসবাসের জন্য তৈরি করেছেন প্রাসাদতম বাড়ি, বানিয়েছেন চোখ ধাঁধানো ডিজাইনের বাগান বাড়ি, যেখানে নিয়মিত বসে আনন্দ জলসা। অথচ দৃশ্যমান কোনো আয়না থাকলেও খাস জমি দখল, অন্যের জমি জবরদখল করে বিক্রি করাই মোগলের প্রধান কাজ। গত সরকারের আমলে নানান অপকর্ম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে মোগল বাহিনী। স্থানীয়দের অভিযোগ সম্প্রতি দেশে ফেরার পর ফের আগের রূপে তাকে দেখা যাচ্ছে। স্থানীয়দের আরও অভিযোগ কাঞ্চন পৌর এলাকায় মোগল বাহিনীর রয়েছে অবৈধ অস্ত্রের বিশাল ভাণ্ডার। দেশি বিদেশি পিস্তল, শটগান, দাছুরি সহ নানা অস্ত্রে সজ্জিত থাকে এ বাহিনী। মোগলের ফাঁসির দাবিতে কাঞ্চন এলাকায় বহুবার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। ক্ষমতায় ছিল তখন আপনার আওয়ামী লীগের যে লিডার ছিল ওইগুলা বেশি বরাট মেয়র রফিক, হ্যাঁ ওই বেশি বরাট করছে, আর প্রথম দিয়া মানে অল্পই বরাট করছে, ঠিক আছে। মানে আপনারা কি জানের বই কথা কোন নাই নাকি? হ্যাঁ এই জন্য মারধর করছে নাকি মোগল হাজি অথবা রফিক? হেরা মানে একটু জোরে, কারণ মায়ের দূর করার আগে ওই মানুষে দিয়ে লাগছে, কারণ শুধু তর্ক করলেই তো সমস্যা। মার খায় লাভ কি? হ্যাঁ এই জন্য দিয়ে লাগছে, হামলা করছে। হ্যাঁ রাস্তা বেড়ে এই জায়গায় নতুন আমি কয়দিন করে মামলা দেব আপনার এই যে 11 তারিখে আমি খারিজ করে ফেলছে, আপনার নামেই দেয় নাই। হারিসও আপনার একটা পর্সাও করছে, বুঝছেন। ওরা এটা কার সাহায্য করে করছে, কারণ দুই ভাইতে সম্পত্তি ভাগ হইব, বুঝছেন। ওরই সম্পত্তি হামলার শিকার অনেকেই হয়েছে, আর অনেকেরটা জোর জবরদস্ত করে নিচে এখনো বেঁচে নেই এরকম। এটা আমি কতজন যে অনেক বুড়ি তবু নিঃস্ব হয়ে গেছে, হঠাৎ করে টাকা পয়সা ইমব্যালেন্স হয়ে গেছে, যার ফলে এখন আর কিছু নাই, নিঃস্ব। জমিটা থাকলে হয়তো এই জমিটা দান হইতো, 1 বিঘাতে 20 মণ দান হইতো, যে 20 মণ দানে হয় 1 বিঘা জমির দান আছে, তারই প্রায় 7.5 বছর বাদ হয়ে যেত। মোগলের ছোট ভাই শফির বিরুদ্ধেও রয়েছে ট্রিপল মার্ডারের অভিযোগ। সম্প্রতি মোগল দেশে ফেরায় আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা, যদিও তার ভয়ে এখনো প্রকাশ্যে মুখ খুলতে নারাজ অনেকেই। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, কেন্দুয়া এলাকায় তৈরি মোগলের সুড়ঙ্গ অট্টালিকা সবার নজর কাড়ে। বাইরে নাম ফলকে লেখা তাওহিদ নূর প্রাসাদ, হোল্ডিং নম্বর 017600। এই বাড়িতে এখনো বসে অবৈধ জুয়ার আসর, চলে ক্যাসিনো। দেশে ফেরার পর তাকে ওই বাড়িতে বসবাস করতে দেখা না গেলেও গভীর রাতে সেখানে তার আসা যাওয়া রয়েছে বলে স্থানীয়দের দাবি। আর অনেক মানুষের বাড়িঘর ওরা নিজের নামে কাগজপত্র করে দিয়ে এখন তারা নিজের বাড়িঘর দাবি করছে। এই 5ই আগস্টের পরে ওরা বিতাড়িত হয়েছিল, এখন আবার তারা পায়তারা করছে কাঞ্চন পৌরসভার ভিতরে, কুন্দল পাকাচ্ছে যে এখনও কিনা
তারা মানুষের সাথে যোগাযোগ করে আমাদের ক্ষয়ক্ষতি করার চিন্তা ভাবনা করছে। আমরা অতি দ্রুত আইনের শরণাপন্ন হয়ে বলতে চাই যে আমাদের এই খুনি হাসিনার দোসরদের অতি শীঘ্রই আমরা বিচার চাই। কাঞ্চন পৌরসভা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে মুঘলের বাহিনীতে রয়েছে অবৈধ অস্ত্রধারী 2 শতাধিক ক্যাডার। তার ক্যাডার বাহিনীর ভয়ে তটস্থ ওই এলাকার মানুষ। মুঘলের বিরুদ্ধে তাদের অভিযোগেরও শেষ নেই। কাঞ্চন পৌর এলাকা ও কেন্দুয়ার মানুষ যেন এর মুঘল সাম্রাজ্যের প্রজা। স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী সন্ত্রাসীদের এমন সক্রিয় সন্ত্রাসী তৎপরতায় দিশেহারা রূপগঞ্জের সাধারণ মানুষ। সন্ত্রাসীদের এই গডফাদারকে আইনের আওতায় এনে দ্রুতই বিচারের দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।